একটা পয়সা উপার্জন করার চেষ্টা নেই, শুধু সিস্টেমটাকে নষ্ট করার চেষ্টা। সবাই নিজের মতো করে চলবে, চলুক তাহলে। আর আপনি যখন এগুলো অ্যালাউ করছেন, তখন আমার আর কি বলার থাকতে পারে। আজকে কিভাবে কি ডিনার হবে বাড়িতে, সেটা নিজেরাই ঠিক করে নিন। আমার তাড়া আছে, আমাকে বেরোতে হবে। আর মধুদি, তুমি স্যারের জন্য দুটো ডিম সেদ্ধ করে দিও। আসছি, তুমি সাবধানে যাও, আমি দিকটা দেখছি। এ বাবা, আমি কি বেশি কড়াভাবে আশিকে বললাম? আসলে মেয়েটাও সব দিক ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। একটু ভালোভাবে বললেই হতো। বলছি, মেয়েটা আজকে আমাদের দুজনকে খাওয়ানোর জন্য এত ঝাড় খেলো, আমার খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। আই, খুব দরদ হয়েছে না তোর? খুব দরদ? ছোট আমরা নিজে থেকে খেয়েছি, ওই তুই আমাদেরকে খাইয়েছে। তুইও না বলি হাঁটি, খেয়ে যখন নিয়েছিস তখন চুপচাপ থাক না, গাধা ছেলে। ওয়েলকাম টু প্যারাডাইস। নাও উই আর প্রেজেন্টিং মিস মনিকা। স্যাটারডে নাইট তার গানে তার সুরে মেতে উঠবে আজ। প্লিজ ওয়েলকাম মিস মনিকা। চলে আসি, চলো থানায় চলো। সর্বনাশ, থানায় যাওয়া মানেই তো সবটা জানাজানি হয়ে যাবে। পুলিশ ইনভেস্টিগেট করবে। আমি কোথায় যাই, কি কাজ করি, স্যার সবটা জানতে পেরে যাবেন। চলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। না মানে, থাক স্যার, ছেড়ে দিন। ছেড়ে দিন মানে? তুমি এই কথা বলছো? হ্যাঁ স্যার, আমি এই কথা বলছি কারণ দেখুন, এখানে তো আমাকে রোজ কাজ করতে আসতে হবে, কিন্তু রোজ রোজ তো আপনি আমাকে পাহারা দিতে আসবেন না। আর সব থেকে বড় কথা, ওই ছেলেগুলোকে লোকাল মনে হলো স্যার। থানা পুলিশ করলে ঝামেলা আরো বাড়তে পারে, ওরা আরো খেপে যেতে পারে। তাই ঝামেলা না বাড়িয়ে চলুন আমরা ফিরে যাই। ঠিক আছে, সে না হয় থানায় গেলাম না, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তো। কি স্যার? ওরা তোমাকে বার সিঙ্গার কেন বলছিল? বলি, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কি হবে এবার? কি বলবো আমি স্যারকে? কি হলো আরশি, এত কি ভাবছো? ওরা তোমাকে বার সিঙ্গার কেন বলছে? স্যার, ওই আমি যে ক্যাটারিং এর অফিসে কাজ করি না, তার পাশে একটা বার আছে, তো ওই গলি দিয়ে আমি বেরোচ্ছিলাম। ওরা হয়তো ভেবেছে আমি বারে কাজ করি, তাই বললো সব। বুঝলাম, কিন্তু এরা কি সারাদিন ওই তল্লাটে ঘুরে বেড়ায়? বজরংবলী, আবারও স্যারকে মিথ্যে বলতে হলো, এছাড়া যে আর কোনো উপায় নেই। আশি, তোমার কি হয়েছে বলো তো? বারবার কেন একই প্রশ্ন করতে হচ্ছে তোমাকে? আরে তুমি যে জায়গায় কাজ করছো, জায়গাটা ঠিকঠাক তো? মানে ওই অসভ্য ছেলেগুলো রোজ ওখানে ঘোরাঘুরি করে না তো? মানে আমি তো ঠিক মতো দেখিনি স্যার।
হলো? চোখে। দেখি দেখি এক মিনিট। चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया के साथ। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রাস্তাঘাটও ফাঁকা। ইচ্ছে করছে রাস্তার মাঝখানে গিয়ে চিৎকার করে বলি, আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ। এই এই আরশি, কি হচ্ছে এসব? হ্যাঁ, চোখ ঠিক আছে তোমার? আপনি ফু দিয়ে দিয়েছেন, চোখ ঠিক না হয় যাবে কোথায়? মানে সত্যি তোমাকে কিছু জিজ্ঞেস করাটাই। ছাড়ো। আচ্ছা এবার বলুন তো আপনি কেন বেরিয়েছিলেন? তখন তুমি বেরোনোর সময় তোমাকে ওভাবে বললাম, আমার খুব খারাপ লাগছিল, মানে খুব আপসেট লাগছিল। আর বাড়িতেও পরিবেশটা খুব গম্ভীর হয়ে রয়েছে, রান্নাবান্না কিছু হয়নি, দম বন্ধ লাগছিল। তাই ভাবলাম তোমাকে আনতে যাই, তোমার ভালো লাগবে। বেরোনোর সময় সবার মুড অফ করে দিয়েছি আমি, তাই না? ঠিক আছে, আজ বাড়ি গিয়ে সবার মুড চেঞ্জ করে দেবো আমি। আবার কি করবে? খাওয়া নিয়ে ঝামেলা হয়েছে তো, তাই আজ আর ডিম না, আমি সবার জন্য নিজের হাতে রান্না করে খাসির মাংস খাওয়াবো। খাসির মাংস? হ্যাঁ, ওই অনেক কিছু কিনতে হবে, চলুন। আর আপনি মাথাটা একটু নিচু করে হাঁটবেন।